নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্টাফ নার্স, ল্যাব টেকনোলজিস্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট এছাড়াও আরও অনেক পদের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হবে। কোন কোন পদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী আছে, স্যালারি কত পাবেন, সিলেকশন প্রসেস কিভাবে হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। এছাড়া এই যে নোটিফিকেশানের পিডিএফ, সেটিও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তাই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন করে নিন। আমরা এসে গেছি সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি এখানেতে নিচের দিকে একটু স্ক্রল করে আসলেই এখানে দুটি নোটিশ দেখতে পেয়ে যাবেন। এই যে দুটো নোটিশ, এই দুটো নোটিশ সম্বন্ধে আজকে বিস্তারিত আপনাদের আলোচনা করব। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশানের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে, আপনি সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। ফার্স্ট নোটিফিকেশানে কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে? ফার্স্ট নোটিফিকেশান বেরিয়েছে নার্সিং অফিসার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, টেকনিক্যাল অফিসার, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, স্টোর কিপার, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটম্যান, হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং ওটি অ্যাসিস্ট্যান্ট। টোটাল এতগুলি 12টি পদের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কোন কোন পদের জন্য কতগুলি করে ভ্যাকেন্সি আছে? নার্সিং অফিসারের জন্য এখানে টোটাল 1200টি ভ্যাকেন্সি আছে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের জন্য টোটাল 6টি ভ্যাকেন্সি আছে। টেকনিক্যাল অফিসারের জন্য এখানে টোটাল 1টি ভ্যাকেন্সি আছে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজির জন্য এখানে টোটাল 7টি ভ্যাকেন্সি আছে। স্টোর কিপারের জন্য 22টি ভ্যাকেন্সি আছে। মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসারের জন্য এখানে টোটাল 2টি ভ্যাকেন্সি আছে। সিএসএসডি অ্যাসিস্ট্যান্টের জন্য 20টি ভ্যাকেন্সি আছে। স্টেনোগ্রাফারদের জন্য টোটাল 64 ভ্যাকেন্সি। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য 32 ভ্যাকেন্সি আছে। ড্রাফটম্যানের জন্য টোটাল 1টি ভ্যাকেন্সি আছে। হসপিটাল অ্যাটেন্ডেন্টের জন্য 43 ভ্যাকেন্সি আছে। এছাড়াও ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে টোটাল 81টি ভ্যাকেন্সি আছে। এবং এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট রিক্রুটমেন্ট। এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট রিক্রুটমেন্ট হিসাবেই করা হবে, কোনো রকম কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট কিন্তু এটা নয়। এবং এখানে আপনারা স্যালারি কত পাবেন? এখানে আপনাদের স্যালারি লেভেল 7 অনুযায়ী নার্সিং অফিসারের জন্য, জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য লেভেল 6 অনুযায়ী স্যালারি পাবেন। এছাড়াও ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 5 অনুযায়ী স্যালারি পাবেন। এরকম স্যালারি স্কেল এখানে দেওয়া আছে। আপনারা যেটার জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেটা এখান থেকে চেক করে দেখে নেবেন যে আপনাদের স্যালারিটা কত আছে। এরপরে আমরা দেখব যে এখানেতে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী রেখেছে। এখানেতে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান রাখা হয়েছে নার্সিং অফিসারদের জন্যে বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং ফ্রম এ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। আপনারা যদি বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করে থাকেন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রিকগনাইজড ইনস্টিটিউট থেকে
তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়াও আপনারা যদি ডিপ্লোমা কোর্সও করে থাকেন, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফ ফ্রম এ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তাহলেও আবেদন করতে পারবেন। তখন কিন্তু আপনাদের 2 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে 50 বেড হসপিটালে কাজ করার। বোঝাতে পারলাম? অর্থাৎ নার্সিং অফিসারের জন্য আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনারা যদি বিএসসি নার্সিং কোর্স করে থাকেন তাহলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। অথবা আপনারা যদি ডিপ্লোমা কোর্স করে থাকেন জিএনএম এর ওপর, তাহলে আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। মিনিমাম 50 বেড হসপিটালের কাজ করেছেন এরকম একটা হসপিটালের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এছাড়াও জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের জন্য যদি অ্যাপ্লিকেশান করেন, তাহলে এখানে আপনাদের বিকম পাস করতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এরকমই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি স্টোর কিপার সম্পূর্ণটা দেওয়া আছে। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ওটি অ্যাসিস্ট্যান্টে। ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানেতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে? ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে বিএসসি অ্যানাস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি। অর্থাৎ আপনি যদি অ্যানাস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজির ওপর ব্যাচেলার কোর্স করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অথবা আপনি যদি বিএসসি ইন ওটি টেকনোলজি অথবা বিএসসি ইন অ্যানাস্থেসিয়া টেকনোলজি দুটো যদি আলাদা আলাদা করেও করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এখানে কিন্তু আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না। এছাড়াও সিএসএসটি অ্যাসিস্ট্যান্ট যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানেতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে 10+2 ইন সায়েন্স উইথ ডিপ্লোমা ইন সিএসএসডি অ্যান্ড 3 years এক্সপিরিয়েন্স ইন সিএসএসডি ইন লার্জ টেকনিক হসপিটাল। বোঝা গেল? অর্থাৎ সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের এইচএসএ সায়েন্স তার সাথে ডিপ্লোমা ইন সিএসএসডি যদি থাকে এবং 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফি কত রাখা হয়েছে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে 1000 টাকা, জিএসটি 180 টাকা, টোটাল 1180 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1180 টাকা এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য শুধুমাত্র 708 টাকা এখানে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। এখানে যে অ্যাপ্লিকেশান করবেন তারপর আপনাদের সিলেকশান কিভাবে হবে? অনলাইনেতে আপনাদের এক্সাম হবে। অনলাইন এক্সামের পর আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে আপনাদের সেই অনুযায়ী বাকি প্রসেস জানিয়ে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশান করবেন কি করে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাদেরকে অনলাইনেতেই অ্যাপ্লিকেশান করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.sgpgims.org.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় আপনাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, যেগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, যেমন রিসেন্ট স্ক্যান কালার ফটোগ্রাফ, যেটা জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে রাখতে হবে এবং ফাইলটার সাইজ ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে আপনি কিন্তু রাখতে পারবেন। এছাড়াও আপনাদের একটি সিগনেচার আপলোড করতে হবে, যেটির সাইজও কিন্তু 80 কেবির মধ্যে হতে হবে এবং আপনার একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। এছাড়াও আপনাকে আপনার যাবতীয় সার্টিফিকেট এবং মার্কশিট যা আছে সব কিছুই কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, যা সার্টিফিকেট বা কোর্স করা আছে সেইগুলো কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এছাড়াও আপনারা যদি কাস্টের মধ্যে বিলং করেন, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এখানেতে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও এখানে আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে সেটা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই রিলেটেড একটি সম্পূর্ণ আলাদা ভিডিও দিয়ে চেষ্টা করা, কারণ এই ভিডিওতে সেটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে আর ফর্ম ফিল আপের ডিটেলসটা আসছে না। আপনারা যদি জানতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।
এরপর আমরা দেখব যে এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত আছে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান অলরেডি 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 18ই জুলাই 2025 পর্যন্ত। যে টাইমটা কিন্তু এখনও অনেকটা আছে, আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান করার জন্য এখানে আপনাদের যে নিউ ইউজার আছে এখান থেকে আপনাদের রেজিস্টার করে কিন্তু অ্যাপ্লিকেশান এখানে করতে হবে। এরপরে আমরা চলে যাব যে ল্যাব টেকনিশিয়ানের জন্য এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি সম্বন্ধে বিস্তারিত। ল্যাব টেকনিশিয়ানের জন্য যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে সেটি হলো, একটা ল্যাব টেকনিশিয়ান এখানে রিক্রুটমেন্ট করা হবে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখানে একটি ভ্যাকেন্সি আছে। ল্যাব টেকনিশিয়ানদের স্যালারি রাখা হয়েছে 16,729 টাকা পার মান্থ এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য স্যালারি রাখা হয়েছে 9,500 টাকা পার মান্থ। ল্যাব টেকনিশিয়ানের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে? DMLT from any government recognized institute with 1 year experience in a medical lab technology। বোঝা গেল, আপনি যদি DMLT পাস করে থাকেন এবং 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ইন্টারমিডিয়েট ইন সায়েন্স প্রেফারেবল, পোস্ট ইন্টারমিডিয়েট 2 years এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন এ হসপিটাল। অর্থাৎ আপনি যদি সায়েন্স নিয়ে পাস করে থাকেন এবং তারপরে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এখানেতে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের কি করতে হবে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এই পিডিএফেরই নিচের দিকে এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে আপনাকে সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। যা যা ডকুমেন্ট চেয়েছে সেই ডকুমেন্টগুলোও কিন্তু এখানে আপলোড করে অ্যাটাচ করতে হবে। সম্পূর্ণ সমস্ত ডকুমেন্টের নিচে আপনারা সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মটা ফিল আপ করে ওপরে যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে, এই যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে এই অফিসিয়াল অ্যাড্রেসেতে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এবং এই যে ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে এবং এখানেতে কিন্তু ওয়াকিং ইন্টারভিউ রাখা হয়েছে। ল্যাব টেকনিশিয়ানদের জন্যে 30শে জুন ওয়াকিং ইন্টারভিউ হবে, টাইম দেওয়া আছে 11:30 থেকে, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য 12:30 থেকে ওয়াকিং ইন্টারভিউ রাখা হয়েছে 30শে জুন। আশা করি আমি সম্পূর্ণটাই বোঝাতে পারলাম। এই ল্যাব টেকনিশিয়ান এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, কিন্তু আগের যে রিক্রুটমেন্টের নোটিশটা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করলাম সেখানে কিন্তু সম্পূর্ণটাই পার্মানেন্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং স্যালারিও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে রাখা হয়েছে। তাই আপনারা চাইলে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। আশা করি আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।